সম্পূর্ণ বিদেশি সুতার উপর নির্ভরশীল করে এই শিল্পটা টিকে আছে আর কি। তো আমাদের রেশমকে টিকিয়ে রাখতে হলে আমাদের নিজস্ব সুতা উৎপাদন খুবই জরুরি। এর জন্য আমাদের পরিকল্পিতভাবে রেশম চাষে যেতে হবে, বিশেষ করে তুঁত গাছ লাগিয়ে গুটি, উন্নত মানের গুটি যেটা চায়না ব্যবহার করে হাইব্রিড, আমাদেরকে সেই হাইব্রিড গুটিতে পোকায় নিয়ে ডিম থেকে গুটি তৈরি করে পরিকল্পিতভাবে নার্সারি গড়ে তুলতে হবে প্রাইভেট সেক্টরে। সরকারিভাবে করলে কোনো দিনই এটা ফিজিবল হবে না। তা আমরা যদি এটাকে পরিকল্পিতভাবে উদ্যোক্তা প্রত্যেকটা জেলায় যে 16টাতে আমরা যদি 3টা করেও যদি ধরি তো 48 জন, 348 জন উদ্যোক্তার মাধ্যমে আমরা যদি এই চাষে সরকারি একটা সহযোগিতার মাধ্যমে যদি আমরা নার্সারি করে তুলতে পারি, এক একটা নার্সারি 100 বিঘা বা 150, 200, 300 এরকম করে। প্রাইভেট সেক্টরে আমরা বলছি যে অন্তত আমাদের 2টা নার্সারি আমাদেরকে দিয়ে দেওয়া হোক। আমরা সরকারি যদি আমাদের সুযোগ দেয় স্বল্প সুদে বা বিনা সুদে, আমরা করে দেখাই দেবো যে 3 বছরের মধ্যে আমরা 2টা নার্সারিতে অন্তত 2টা নার্সারির থেকে আমরা 100 টন সুতা উৎপাদন করতে পারবো। তাহলে আমি সারা দেশে এই যদি 48টাই থাকে নার্সারি ওই ধরনের গড়ে তুলতে পারি, তাহলে আমাদের দেশের চাহিদা পূরণ করেও আমরা কাঁচামাল মানে রেশম সুতাই আমরা রপ্তানি করতে পারবো। বছরে যদি আমরা 1000 টন সুতা উৎপাদন করতে পারি, তাহলে আমাদের লাগবে হয়তো 500 টন আমরা রপ্তানি করলাম। এই জিনিসটা সরকার এইভাবে কোনো দিনই আমাদের সাথে এগিয়ে আসে নাই, বিধায় সরকারিভাবে সবসময় করে এসছে, কিন্তু প্রাইভেট সেক্টরকে এর সাথে সম্পৃক্ত না করলে কোনো দিনই কোনো দেশের সম্ভব না। কারণ 2-3 রকমের সুতা তৈরি, একটা ফাইন সুতা আছে, আবার একটু মোটা সুতা আছে, ধুপিয়ান যেটা বলে। তো দেখা যাচ্ছে যে একটার চাহিদা কম আরেকটার চাহিদা বেশি। তো ব্যবসায়ীরা কোন সুতাটা বেশি চাচ্ছেন এইটাও আমরা একটু আইডেন্টিফাই করছি আর কি, যাতে ওই মানে সুতাটা তৈরি করা যায় পাশাপাশি মানে, এবং ওই সুতা তৈরি করার জন্য আসলে ওই যে রেয়ারিং মেশিন টেশিন আসছে, এই জিনিসগুলোরও মডিফিকেশন দরকার বা মডার্নাইজেশন দরকার। তো ওই জিনিসগুলো আমরা অ্যাসেস করছি যাতে আমরাও সুতা উৎপাদন করে আসলে দেশের চাহিদাটা মেটাতে পারি। এই জায়গাটা আমরা অ্যাড্রেস করছি। যেহেতু কারখানা বন্ধ, এখানে মাস প্রোডাকশনে আসলে যাওয়ার মতো কোনো সুযোগ ছিল না, কারণ ওইটার কনজামশন বা এই এত গুটি উৎপাদন করে কে কনজিউম করবে, এই জায়গাটা আসলে আমাদের এখানে একটু অবস্কিওর আছে। এখানে ব্যবসায়ীরা একভাবে বলছে তারা বাইরে থেকে সুতা নিয়ে আসছে, আবার আমাদের কাছ থেকেও কিছু নিচ্ছে। যখন বাইরে সুতার একটু শর্টেজ হচ্ছে তখন তারা আবার দেখা যাচ্ছে যে আমাদের দিকে বেশি আসছে। তো এই জায়গাটা আমরা একটা স্ট্রিম লাইনে আসতে চাচ্ছি। ঈদ লাগছে মনে খুশির জোয়ার সবখানে, আর ঈদ লাগছে মনে বিকাশ পেমেন্ট